হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। তো আজকের রেসিপি হলো ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে একটি ডেচকিতে করে গরম জল করতে আমি বসিয়ে দিলাম। তার উপরে একটু নুন দিয়ে নিলাম, যতটা পরিমাণ চাল সেই পরিমাণে নুন দিলাম। এবার ওই নুনের ওপরেই আমি মোটামুটি চালটা ধুয়ে রেখেছিলাম তুলে দিলাম। তারপরে আমি একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এই সাইডে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নিলাম। এবার কড়ার ওপরে কড়াটা গরম হওয়া পর্যন্ত আমি ওইদিকে ভাতটা ফোটার আগেই কিছু কাজু আর কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এবার এই দিকে দেখো, ততক্ষণে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার ভাতটাকে ঢেকে দিলাম। আর এইদিকে দেখো, মোটামুটি আমি কড়ায় বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। নিয়ে ওই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি 2 চামচ বাটার দিয়ে দিলাম, কারণ ফ্রায়েড রাইস করার সময় আমুল বাটার দিলে অসাধারণ টেস্টটা হয়। তারপরে কিছু এলাচ আমি থেতো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। 2টো তেজপাতা দেওয়ার পর ওর ওপরেই আমি বিনস কেটে রেখেছিলাম, বিনসটা দিয়ে একটু ভেজে নিলাম। আধা আধা ভাজাটা হলে ওর ওপরে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে নিলাম। এবার গাজর আর বিনসের ওপরে একটু পরিমাণ মতো নুন নিলাম, তারপরে একটু গোলমরিচও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার খানিকক্ষণ নেড়ে নিলাম। এবার আমি একটু গ্যাসটা ধিমি করে ঢেকে ঢেকে ভেজে নিলাম, কারণ সবজিগুলো আধা আধা ভাজা আমাকে করতে হবে। তো এবার দেখো, মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, নাবিয়ে রেখেছি। তো সবজিগুলো যখন নাড়া হয়ে গেছে, তখন ওর ওপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি, যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, তাই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। আর মাখনের সঙ্গে আমি একটু ঘিও মিশিয়ে নিয়েছি। এবার দেখো, আমি একটা ডেচকি নিয়ে নিলাম, তার তলায় কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর আমার রাইসগুলো দিয়ে আমি ডেকচির তলায় বিছিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা গাজর বিনসগুলো ওপরে ওই রাইসের ওপরে বিছিয়ে দিলাম। আবার পার্ট বাই পার্ট যেরকম রাইস বিছিয়ে দিয়েছি নিচে, আবার ওপরে বিছিয়ে দিলাম। এইভাবে পার্ট বাই পার্ট আমি রাইসটাকে সাজিয়ে নিলাম। কত সুন্দর ঝুরঝুরে পুরো রাইসের ভাতটা হয়েছে দেখো। এইভাবে সুন্দর করে আমার বেছানোটা হয়ে গেল। আমি আলাদা করে কোনো ঘি ভেতরে দিচ্ছি না, যেহেতু আমি পরিমাণ মতো ঘি আর মাখন আমি এবং রিফাইন্ড অয়েল তিনটেই নিয়ে নিয়েছি। ভেতরে আমি কোনো ঘি দেব না। লাস্টে হয়ে যাওয়ার পরে আমি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। দেখো, আমার সাজানোটা হয়ে গেছে পার্ট বাই পার্ট। এবার আমি একটু গোলাপ জল দেব। তো গোলাপ জল দেওয়ার জন্য দেখো, গোলাপ জলের আমি বোতলটা দেখিয়ে দিলাম তোমাদের একটু। গোলাপ জল দেওয়ার জন্য আমি 4-5খানা ফুটো করে নিচ্ছি। প্রথমে ফুটো করে নিচ্ছি এই কারণে, ওই ফুটোর মধ্যে যেটা দেবো পুরো তলা পর্যন্ত চলে যাবে। একটা চামচ নিলাম, ছোট্ট চামচ। গোলাপ জল আবার খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। তারপরে ওপর দিয়ে আবার একটু ঘি দিলাম ওই ফুটোর মধ্যেই। দিয়ে আমি একটা তলায় চাটু গরম করতে বসিয়েছিলাম, ওই চাটুর ওপরে রাইসটা বসিয়ে দিলাম, যাতে মিক্সিংটা খুব সুন্দর করে হয়, ভাতের ভেতর পর্যন্ত টেস্টটা আসে। তো আমার এইভাবে আমার রাইস রেডি হয়ে গেছে। দেখো, আমি রাইসের সঙ্গে চিলি চিকেন দিয়ে আমি প্লেটারটা রেডি করে দিয়েছি। আর এইভাবেই খেতে খুব সুন্দর লাগে। তোমরা
এইভাবে করে খাও, কেমন হয়েছে একটু জানাও কমেন্ট করে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।